everyone, welcome to Eureka Presents Student of the Year 2024. Sponsored by Shona Hotel, Al Aziz Tours and Travels, Hashan Enterprise, India Builders, Rongila Punjab, Shastik Diagnostic Center and Shastik Clinic, Mobile Plaza, JB Shopping, Online Shopping, Shima Beauty Aesthetician Clinic and Makeup Academy, Little Angel Academy, Pingoleshwar. আজকের এপিসোডের স্পন্সর মোবাইল প্লাজা। আজ আমার সঙ্গে আছেন ক্লাস 5 এর 6 জন পড়ুয়া। তার মধ্যে ডেস্ক 1 হার্দিক মণ্ডল এবং ডেস্ক 4 এমডি জিশান শাহরিয়ার দুজনে আগের বছরও খেলেছে। হার্দিক, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো। সেকেন্ড ডেস্কে আছে সাজিদ মণ্ডল। সাজিদ কোথা থেকে আসা হয়েছে? ম্যাম জঙ্গলপুর। সাজিদকে ওয়েলকাম জানাই আমরা। থার্ড ডেস্কে আছে এমডি নিয়ামুল ইসলাম। নিয়ামুল, কেমন আছো? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নিয়ামুলকে ওয়েলকাম জানাই আমরা। ফোর্থ ডেস্কে আছে জিশান। আগের বছর এসেছিল, এবারও এসেছে। কেমন লাগছে এবার এসে? ভালো লাগছে খুবই। জিশানকেও আবার একবার ওয়েলকাম জানাই। ফিফথ ডেস্কে আছে ইকতিফা আলম। ইকতিফা কোথা থেকে আসা হয়েছে? ম্যাম কচুয়া। কচুয়া থেকে এসেছে। ইকতিফাকে ওয়েলকাম জানাই। ডেস্ক 6 এ আছে দিব্য মণ্ডল। দিব্য কোথা থেকে আসা হয়েছে? ম্যাম বাদুড়িয়া ঈশ্বরীগাছা থেকে। বাদুড়িয়া ঈশ্বরীগাছা থেকে এসেছে দিব্য মণ্ডল। দিব্যকে ওয়েলকাম জানাই। শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড দিয়ে। ফার্স্ট রাউন্ড র্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য 5টা করে প্রশ্ন থাকবে, দুটো অপশন সহ। 1 মিনিটের মধ্যে তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 2 পয়েন্টস, আর যদি উত্তরটা ভুল হয়ে যায় নেগেটিভ মার্কিং আছে -2। ঠিক আছে? তাহলে প্রশ্নের অপশন ভালো করে শুনবে, তারপরে উত্তর দেবে। র্যাপিড ফায়ার রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা সুন্দর টেবিল ক্লক। তাহলে এবার আমরা খেলা শুরু করব ফার্স্ট ডেস্ক হার্দিক মণ্ডলকে দিয়ে। হার্দিক, আগের বার বেশি ভালো লাগছিল না এবার বেশি ভালো লাগছে? এবারে কেন? আগের বার তো প্রথমবার দিলাম, একটু ভয় ছিল, এবার ভয় ভেঙে গেছে। ভেরি গুড। হার্দিকের জন্য একটু জোরে হাততালি। হার্দিক, সারাদিন কি করো এখন? বাড়িতে পড়াশোনা করি। হার্দিক গত বছর এসেছিল যখন ক্লাস 4 ছিল, একটা অন্য স্কুল ছিল। এখন ক্লাস 5 নতুন স্কুলে গেছো, কেমন লাগছে? আমি ক্লাস 5 এ পড়ি, আমি বাদুড়িয়া এলিমেন্ট হাই স্কুলে পড়ি। এই স্কুলটাও খুবই ভালো লাগছে। সারাদিন পড়াশোনাই করা হয়। কোন বিষয়টা বেশি ভালো লাগে? ইংলিশ। ইংলিশ? ম্যাথ নয় কেন? ম্যাথ ভালো লাগে কিন্তু ইংলিশ বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে তোমার জন্য প্রশ্ন রেডি আছে, প্রশ্ন করি। ডেস্ক 1 এর জন্য কোশ্চেন রেডি। ডেস্ক 1 এর জন্য প্রশ্ন করব। ডেস্ক 1 রেডি। ডেস্ক 1 এর টাইম স্টার্টস নাও। চল 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 গানটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা না সন্ধ্যা? রাইট, +2। মালদা জেলার সদর শহরের নাম কি? সিউড়ি না ইংলিশ বাজার? ইংলিশ বাজার। রাইট, +2। সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? রাজা রামমোহন রায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? রাজা রামমোহন রায়। রাইট, +2। ওড়িশা রাজ্যের প্রধান উৎসব কি? দশেরা না রথযাত্রা? দশেরা। ভুল, -2। ইতালির রাজধানীর নাম কি? রোম না প্যারিস? প্যারিস। ভুল, -2। প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। হার্দিক 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, দুটো ভুল হয়ে গেছে, তাই হার্দিক পেল 2 পয়েন্ট। ডেস্ক 2 সাজিদ হোসেন। এখানে এসে কেমন লাগছে সাজিদ? ম্যাম ভালো। ম্যাম ভালো? ম্যাম তো ভালো। আই এম গুড। সাজিদ, সারাদিন কি করতে ভালো লাগে? ম্যাম খেলতে, পড়তে আর টিভি দেখতে। খেলতে, পড়তে আর টিভি দেখতে, সব কিছু একসঙ্গে বলে দিলাম ম্যাম। তারপরে এবার আপনি বলুন, টিভিতে কি দেখা হয়? কার্টুন। কোন কার্টুনটা বেশি ফেভারিট? ডোরেমন।
ডোরেমন, আচ্ছা। আর পড়তে কোন বিষয় ভালো লাগে? ম্যাম ইংলিশ আর অঙ্ক। ইংলিশ আর অঙ্ক, বাহ, ভেরি গুড। আর বাংলা নয় কেন? ম্যাম বাংলা বাংলাটা ঠিক আসে না। বাঙালি হয়ে বাংলা পছন্দ না হলে হবে? ভালো লাগে একটু একটু। একটু একটু, আচ্ছা। তাহলে বাংলাটাই ভালো করে পড়বে, যাতে বাংলাতে একটু প্যার মোহাম্মত বাড়ে, ঠিক আছে? তাহলে তোমার জন্য প্রশ্ন করি এবার। ডেস্ক 2 এর জন্য প্রশ্ন করছি, টাইম স্টার্টস নাও। ফণিমনসা ও বনের পরী নাটকটি কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে? শিশু সাহিত্য না শিশু সাথী? শিশু সাহিত্য। ভুল, -2। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? বালুরঘাট না রায়গঞ্জ? বালুরঘাট। রাইট, +2। বীর সন্ন্যাসী কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ না রামকৃষ্ণ পরমহংসদেব? স্বামী বিবেকানন্দ। রাইট, +2। পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় কাকে? হাওড়া না বর্ধমান? বর্ধমান। ভুল, -2। বিশ্বের প্রধান কফি উৎপাদক দেশ কোনটি? ভারত না ব্রাজিল? ব্রাজিল। রাইট, +2। ডেস্ক 2 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 2টো ভুল হয়ে গেছে, তাই ডেস্ক 2 পেল 2 পয়েন্ট। নেগেটিভ মার্কিং যেহেতু আছে, একটু ভেবে চিন্তে উত্তর দেবে। 1 মিনিটের মধ্যে আমি প্রশ্ন যদি পাস বলে দাও তাহলে পরে আবার রিপিট করতে পারবো। ডেস্ক 3 নিয়ামুল ইসলাম। নিয়ামুল, কি করতে ভালো লাগে? ম্যাম খেলতে ভালো লাগে। খেলতে ভালো লাগে, আচ্ছা। কি খেলা হয়? ক্রিকেট। ব্যাট করো না বল করো? দুটোই। দুটোই। কাদের সঙ্গে খেলা হয়? আমার বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে। বেস্ট ফ্রেন্ডের নাম কি? ঋদ্ধিমান বসু। আচ্ছা, ঋদ্ধিমানকে একটু হাই বলে দাও। হাই। পড়তে কোন বিষয় ভালো লাগে? বাংলা এবং ইংরাজি। বাংলা আর ইংরাজি, আচ্ছা, দুটোই লিটারেচার। অঙ্ক ভালো লাগে না? অঙ্ক ভালো লাগে একটু একটু। অঙ্ক ভালো লাগে একটু একটু, কোনটা বেশি সমস্যা, যোগ বিয়োগ না গুণ ভাগ? সরল। সরল, আচ্ছা। সরল নামটাই তো সরল, তাহলে সরলে এত ভয় কিসের? হ্যাঁ, আচ্ছা, সরল নিয়ে আমরা আবার পরে চর্চা করব। এখন তাহলে প্রশ্নটা করি। ডেস্ক 3 এর কোশ্চেন রেডি? ডেস্ক 3 রেডি? টাইম স্টার্টস নাও। মায়াতরু কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? ভানুমতির মাঠ না রক্তসন্ধ্যা? ভানুমতির মাঠ। রাইট, +2। বর্ধমান জেলার সদর শহরের নাম কি? দুর্গাপুর না বর্ধমান? দুর্গাপুর। ভুল, -2। মহাত্মা গান্ধীর জন্মদিন কবে? 2রা আগস্ট না 2রা অক্টোবর? 2রা অক্টোবর। রাইট, +2। ডিপথেরিয়া রোগের জীবাণুবাহক কে? কুকুর না বিড়াল? বিড়াল। রাইট, +2। কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস? মাউস না মনিটর? মনিটর। রাইট, +2। 5টা প্রশ্নের মধ্যে নিয়ামুল 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে, তাই নিয়ামুল পেল 6 পয়েন্ট। এবার 4th ডেস্কে আছে জিশান। জিশানেরও ভয় ভেঙেছে গত বছর এসেছিল বলে। জিশান, কেমন লাগছে বলো এবার এসে? খুবই ভালো লাগছে। এবারে আমাদের স্টুডিওর গেটআপ কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো। তাহলে তোমার আওয়াজটা খুবই কম হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, টেনশন হচ্ছে? টেনশন হচ্ছে না তো? জিশানের কোন সাবজেক্ট ভালো লাগে? ম্যাথ আর সায়েন্স। ম্যাথ আর সায়েন্স। তোমরা ক্লাস 5 এ পড়ো, এখন ম্যাথ আছে আর পরিবেশ, তাই না? পরিবেশ বইটা পড়তে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, অঙ্কের কোন দিকটা ভালো লাগে বেশি? সমীকরণ। সরল অঙ্ক। সমীকরণ, সরল, আচ্ছা। আর পড়াশোনা বাদে কি করতে ভালো লাগে? ফুটবল খেলতে আর ক্যারাম খেলতে। ফুটবল খেলতে আর ক্যারাম খেলতে। আউটডোরে ফুটবল বন্ধুদের সঙ্গে, আর বাড়িতে ক্যারাম। বাড়িতে কার সঙ্গে খেলা হয়? বোনের সঙ্গে খেলি, আর মানে বাড়িতে কেউ আসলে বোনটার সঙ্গে খেলা তুমি ক্যারাম?
মানে হ্যাঁ, আর এমনি বাড়িতে কেউ আসলে তার সঙ্গে খেলি। আচ্ছা। ক্যারামে গুটি খেলতে পারো? হ্যাঁ, একসঙ্গে কটা? 19টা। একসঙ্গে 19টা খেলে দাও? সঙ্গে একটা কিংবা দুটো। হাইস্ট কত ফেলেছো যে একবার মারলাম দু পকেটে দুটো গেছে কোনোদিন? হ্যাঁ, বাহ, ভেরি গুড। জিশানের জন্য একটা হাততালি হয়ে যাক। জিশান, তাহলে কোশ্চেন করি এবার। জিশানের জন্য কোশ্চেন রেডি, টাইম স্টার্টস নাও। কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে? 1994, 1997? পাস। চুঁচুড়া কোন জেলার সদর শহরের নাম? হুগলি না হাওড়া? হুগলি। রাইট, +2। কে মাস্টারদা নামে খ্যাত? আশুতোষ মুখোপাধ্যায় না সূর্য সেন? সূর্য সেন। রাইট, +2। গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত? জলপাইগুড়ি না আলিপুরদুয়ার? আলিপুরদুয়ার। ভুল, -2। হার্ট ঠিক মতো কাজ না করলে কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্টেথোস্কোপ না পেসমেকার? পেসমেকার। রাইট, +2। আচ্ছা, তুমি একটা কোশ্চেন পাস করেছিলে, তোমার টাইম আছে, আমি কোশ্চেনটা রিপিট করছি। কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে? 1994, 1997? 1997। রাইট, +2। ডেস্ক 4 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে, তাই জিশানও পেল 6 পয়েন্ট। ডেস্ক 5 সবার কথা শুনেছে, এবার ইকতিফা কথা বলবে। ইকতিফা, ফার্স্ট টাইম এখানে এসেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সত্যি তো? ইকতিফা কি ক্লাস 4 থেকে ক্লাস 5 এর সময় স্কুল চেঞ্জ হয়েছে? না ম্যাম, সেম স্কুল। স্কুলের নাম বলো। ধান্যপুরা ড্যাফোডিলস একাডেমি। আচ্ছা, তাহলে তো সেই আগের বন্ধুই আছে, আগের টিচারই আছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পড়াশোনার চাপ বেড়েছে না কমেছে? একটু বেড়েছে। একটু বেড়েছে। খেলার সময় পাও? পাও না? পড়াশোনা বাদে আর কিছু শেখা হয়? না ম্যাম। আচ্ছা, তাহলে সারাদিন পড়াশোনা করেই কাটে, আর কোনো সময় নেই? ম্যাম এমনি বাড়তি সময় একটু টিভি দেখি। টিভিতে কি দেখো? কার্টুন। কোন কার্টুনটা ফেভারিট? ডোরেমন আর শিনচ্যান। সবার ডোরেমন পছন্দ? কার কার ডোরেমন পছন্দ দেখে হাত তোলো। 3 জন। আর বাকি 3 জনের কি পছন্দ? অগি, নিয়ামুল, আর বান্টি। চিকু আর বান্টি। দিব্য? শিনচ্যান। অগি আর শিনচ্যান। বাহ, সবার কার্টুনটা তো শুনলাম কোনটা পছন্দ, আমার কোনটা পছন্দ জিজ্ঞেস করলে না তো? হ্যাঁ, আপনারা জেনে আমরা কি করবো, তাই না? কেউ জিজ্ঞেস করবে না? ঠিক আছে, থাক, আমারটা আমার কাছেই থাক। ক্লাস 5 ডেস্ক 5, ইকতিফা আলম, রেডি তুমি? কোশ্চেন করি, টাইম স্টার্টস নাও। ওরে গৃহবাসী গানে কোন উৎসবের কথা উল্লেখ আছে? দোল না রাখি? দোল। রাইট, +2। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম কি? মেদিনীপুর না তমলুক? তমলুক। রাইট, +2। এদের মধ্যে কে বিজ্ঞানী ছিলেন? সত্যেন্দ্রনাথ বসু না সত্যেন্দ্রনাথ দত্ত? পাস। কোন পশুর দেহে সবসময় উচ্চ রক্তচাপ থাকে? উট না জিরাফ? জিরাফ। রাইট, +2। যক্ষা রোগের জীবাণু কি দ্বারা বাহিত হয়? জল না বায়ু? বায়ু। রাইট, +2। একটা প্রশ্ন তুমি পাস বলেছিলে, টাইম আছে, আবার রিপিট করছি। এদের মধ্যে কে বিজ্ঞানী ছিলেন? সত্যেন্দ্রনাথ বসু না সত্যেন্দ্রনাথ দত্ত? সত্যেন্দ্রনাথ বসু। রাইট অ্যান্সার, +2। ভেরি গুড, ডেস্ক 5 5টা প্রশ্নেরই সঠিক উত্তর, ডেস্ক 5 পেয়ে গেল 10 পয়েন্ট। ডেস্ক 6 কি মনে হচ্ছে? পাশের জন ফুল মার্কস পেয়ে গেল। দিব্য, তুমি ট্রাই করবে ফুল মার্কসের জন্য। কেমন লাগছে এখানে এসে, সেটা আগে খুবই বলো। ভালো লাগছে এখানে এসে।
খুবই ভালো লাগছে। আমি খবর পেলাম যে তুমি নাকি আগে বলেছিলে আমি যাব না, হ্যাঁ ম্যাম, কেন? প্রথমে মনে হলো যে যে এটা প্রথমে ভয় করছিল, তারপর এখন একটু সাহস জুটেছে তাই। একটু সাহস হয়েছে। দিব্য সাহসের জন্য একটা জোরে হাততালি। দিব্য দিব্য ক্লাস 4 থেকে ক্লাস 5 এ উঠেছো, স্কুল চেঞ্জ হয়েছে তাই তো? হ্যাঁ ম্যাম। নতুন স্কুল ভালো লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। পুরানো স্কুলের বন্ধুরা কি নতুন স্কুলে এসেছে? হ্যাঁ ম্যাম, এসছে কয়েকজন। কয়েকজন এসেছে, আচ্ছা। দিব্যর ফেভারিট সাবজেক্ট কি? ম্যাম ইংলিশ। ইংলিশ। ম্যাম ইংলিশ, আচ্ছা। ম্যাম তো একেবারে ইন্ডিয়ান, ইংলিশ তো মোটেও না। দিব্য, তাহলে তোমার প্রশ্ন করব? ইয়েস ম্যাম। দিব্যর জন্য প্রশ্ন রেডি, টাইম স্টার্টস নাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লীলা মজুমদারের কে ছিলেন, বাবা না জ্যাঠা? রাইট, +2। আলিপুর কোন জেলার সদর শহরের নাম, কলকাতা না দক্ষিণ 24 পরগনা? দক্ষিণ 24 পরগনা। রাইট, +2। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন কবে, 26শে সেপ্টেম্বর না 29শে জুলাই? 26শে সেপ্টেম্বর। রাইট, +2। বাঘা যতীন নামে কে পরিচিত, যতীন্দ্রনাথ বাগচি না যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাইট, +2। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়, বেঙ্গালুরু না চেন্নাই? বেঙ্গালুরু। রাইট, +2। ভেরি গুড, নেক্সট 6। ফুল মার্কস পেল সঠিক উত্তর দিয়ে 5টা প্রশ্নেরই দিব্য মণ্ডল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেস্ক 5 আর ডেস্ক 6 দুজনেই 10 নাম্বার করে পেয়েছে, টাই হয়ে গেছে। তাহলে এখন আমি একটা এক্সট্রা কোশ্চেন করব, যেটা বাজার প্রেস করে যে সঠিক উত্তর আগে দিতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস এক্সট্রা, সঙ্গে এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার আর হাইয়েস্ট স্কোরারের প্রাইজ। ঠিক আছে, দুজনে রেডি? ডেস্ক 5 আর ডেস্ক 6 বাজারে হাত রাখো, আমি একটা কোশ্চেন করব। হুগলি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত, বর্ধমান বিভাগ না প্রেসিডেন্সি বিভাগ? হুগলি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত, বর্ধমান বিভাগ না প্রেসিডেন্সি বিভাগ? যে পারবে বাজার প্রেস করে উত্তর দেবে, সঠিক উত্তর হলে +5। তাহলে কি এই রাউন্ডের প্রাইসটা আমরা রেখে দেব? ডেস্ক 6 ম্যাম প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি বিভাগ নয়, বর্ধমান বিভাগ। ভুল উত্তর দেওয়ায় পয়েন্ট চলে যাবে ডেস্ক 5 এর কাছে, ইকতিফা আলম। ইকতিফা আলমকে +5 মার্কস দেওয়া হলো। এই রাউন্ডের আমরা স্কোরটা একবার দেখে নেব। র্যাপিড ফায়ার রাউন্ডে ডেস্ক 1 হার্দিক মন্ডল পেয়েছে 2 পয়েন্টস, সাজিদ হোসেন 2 পয়েন্টস, নিয়ামুল ইসলাম 6 পয়েন্টস, জিশান শাহরিয়ার 6 পয়েন্টস, ইকতিফা আলম 15 পয়েন্টস, দিব্য মন্ডল 10 পয়েন্টস। ইকতিফা যেহেতু হাইয়েস্ট স্কোরার, ইকতিফা পেয়ে যাবে এই সুন্দর টেবিল ক্লকটা। ইকতিফা চলে আসো। র্যাপিড ফায়ার শেষে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এই প্রথমবার ইউরেকা এডু গাইড নিয়ে এসেছে বাংলা মাধ্যমের বাচ্চাদের জন্য শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউরেকা লার্নিং অ্যাপ, যেখানে আছে এইচডি ফটো, ভিডিও এবং অ্যানিমেশন দ্বারা তৈরি টিউটোরিয়াল ভিডিওস। আরও থাকছে অ্যাক্টিভিটি টাস্কে প্র্যাকটিস সেট, ইউনিট টেস্ট, এক্সাম, কুইজ এবং নোটের মাধ্যমে অনুশীলন করার সুযোগ। আরও আছে লাইভ ক্লাসেস, স্টাডি গ্রাফ। তাই দেরি না করে আজই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ, ইউরেকা বাংলা ডিজিটাল ক্লাসরুম।
বাংলার মান ইউরেকা গড়বে বিশ্ব সমান। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে মোবাইল প্লাজা, বাদুড়িয়া, চৌমাথা। চলে যাবো আমাদের নেক্সট রাউন্ড, হিট দ্য বাজার রাউন্ডে। এই রাউন্ডে মোট 10টা প্রশ্ন করব আমি, দুটো অপশন সহ। তোমরা ভালো করে অপশন শুনবে, প্রশ্নও শুনবে, তারপরে যে পারবে বাজার প্রেস করবে, যে আগে বাজার প্রেস করবে সেই উত্তর দিতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, সঠিক উত্তর হলে +2, ভুল উত্তর হলে -2। সবার ডেস্কে বাজার রেডি? তোমরা রেডি? হিট দ্য বাজার রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা ব্যাকপ্যাক। হিট দ্য বাজার রাউন্ডের ফার্স্ট কোশ্চেন, এক চন্দ্রমাসের সময়কাল কত? 27.5 দিন না 29.5 দিন? এক চন্দ্রমাসের সময়কাল কত? 27.5 দিন না 29.5 দিন? নেক্সট 3, 29.5 দিন। রাইট, +2। নেক্সট কোশ্চেন, শিংকোনা গাছের ছাল থেকে কি ওষুধ তৈরি হয়? অপশন এ পেনিসিলিয়াম, অপশন বি কুইনাইন। নেক্সট 4, অপশন এ কুইনাইন। অপশন এ তে কুইনাইন ছিল না, কুইনাইন উত্তর দিচ্ছ তাই তো? কুইনাইন হলো সঠিক উত্তর, +2। নেক্সট কোশ্চেন, কোনটি সন্ধিপদ প্রাণী? অপশন এ চিংড়ি, অপশন বি কেঁচো। নেক্সট 4, অপশন এ চিংড়ি। রাইট, +2। রেডি সবাই? নেক্সট কোশ্চেন, কোন পাখির পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে? অপশন এ কিউই, অপশন বি হাঁস। নেক্সট 2, হাঁস। হাঁস, রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, যারা এখনো হিট দ্য বাজার রাউন্ডে খাতা খোলনি তারা ভালো করে চেষ্টা করো, হাত বাজারে। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? নেক্সট 3, 206টি। রাইট, +2। নেক্সট কোশ্চেন, সবচেয়ে হালকা মৌলের নাম কি? নেক্সট 1, পারদ। পারদ হালকা নয়। উত্তরটা অপশন ছিল অপশন এ হাইড্রোজেন, অপশন বি নাইট্রোজেন। কি মনে হচ্ছে? হাইড্রোজেন। হাইড্রোজেন। অপশন শোনেনি বলে উত্তরটা ভুল হয়ে গেল, হার্দিক -2। আর তুমি চেষ্টা করেছো, উত্তর দিয়েছো ঠিক, কিন্তু তুমি আগে ট্রাই করতে পারোনি তাই নাম্বার পাচ্ছ না। নিশানের জন্য একটা জোরে হাততালি। নেক্সট কোশ্চেন, সোনার কেল্লা বইটি কার রচিত? অপশন ছাড়াই উত্তর দেবে। নেক্সট 4, সত্যজিৎ রায়। তুমি বলছো সত্যজিৎ রায়। অপশন ছিল অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি সুকান্ত ভট্টাচার্য। সত্যজিৎ রায়, রাইট অ্যান্সার, +2। দিব্য ইকতিফা, কি হচ্ছে? বাজার বাজছে না? একটু দেরিতে বাজছে নাকি? এই রাউন্ডে ভাবনা চিন্তা করার সময় কম, তাহলে একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। সবাই রেডি? ইয়েস অর নো? কোশ্চেন করি। হিট দ্য বাজার রাউন্ডের নেক্সট কোশ্চেন, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়, কার উক্তি? অপশন এ গুরু নানক, অপশন বি যীশু খ্রিস্ট। নেক্সট 6, যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট, রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, মহাভারতে কে ইচ্ছা মৃত্যু বর লাভ করেছিলেন? নেক্সট 4, ভীষ্ম। ভীষ্ম, রাইট অ্যান্সার, +2। এবার লাস্ট কোশ্চেন, তোমাদের সবার জন্য থাকবে একটা ধাঁধা। ধাঁধা পড়ে যার মনে হবে সঠিক উত্তর জানো সে বাজার প্রেস করবে।
আমি বলবো তারপরে উত্তর দেবে। ধাঁধা ভালো লাগে সবার? আচ্ছা, দেখি আজকে তোমাদের জন্য কি ধাঁধা আসছে। কোন তারাতে গান বাজনা হয়? ডেস্ক 3 বাজার প্রেস করেছে। বেতারা। হ্যাঁ, বেতারা। বেতারা। বেতারা মানে কি? আচ্ছা, ও বাজার প্রেস করেছে, উত্তরটা ওর জন্যই থাকবে, তোমরা ট্রাই করতে পারো। হার্দিক কি বলছে? বেতারা। দিব্য? সিতারা। সিতারা। দেখি সঠিক উত্তর কি? একতারা। আর দিব্য বলেছিল সেতারা, সেতারাও রাইট আনসার। একতারা সেতারা দুটোই হবে, তাই তোমাদের তিনজনের জন্য একটা জোরে হাততালি। বেতারা বলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে উত্তরটা জানা গেল। কোন তারাতে গান বাজনা হয়? একতারা। ওকে, হিট দ্য বাজার রাউন্ড শেষে কার কত স্কোর হয়েছে দেখে নেব। হার্দিক একটা প্রশ্নের উত্তর দিয়েছিল, উত্তরটা ভুল হয়ে যাওয়ায় -2। সাজিদ হোসেন একটা উত্তর দিয়েছিল, একটা সঠিক হওয়ায় 2 পয়েন্ট। নিয়ামুল 3টে প্রশ্নের উত্তর দিয়েছিল, 2টো ঠিক একটা ভুল, তাই 2 পয়েন্ট। জিশান শাহরিয়ার 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে 8 পয়েন্ট। ইকতিফা একটাও প্রশ্নের উত্তর দেয়নি, এই রাউন্ডে 0। দিব্য একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 2 পয়েন্ট। হিট দ্য বাজার রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হয়েছে এমডি জিশান শাহরিয়ার। জিশানের জন্য এই ব্যাগটা। চলে আসো জিশান, কংগ্রেচুলেশন। ওকে, ডেস্কে দাঁড়াও। এখানে নিয়ে নিচ্ছে আমরা একটা ছোট্ট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এই প্রথমবার ইউরেকা এডুগাইড নিয়ে এসেছে বাংলা মাধ্যমের বাচ্চাদের জন্য শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউরেকা লার্নিং অ্যাপ, যেখানে আছে এইচডি ফটো, ভিডিও এবং অ্যানিমেশন দ্বারা তৈরি টিউটোরিয়াল ভিডিওস। আরও থাকছে অ্যাক্টিভিটি টাস্কের প্র্যাকটিস সেট, ইউনিট টেস্ট, এক্সাম, কুইজ এবং নোটের মাধ্যমে অনুশীলন করার সুযোগ। আরও আছে লাইভ ক্লাসেস, স্টাডি গ্রাফ। তাই দেরি না করে আজই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ, ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। বাংলার মান, ইউরেকা গড়বে বিশ্ব সমান। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান, ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে মোবাইল প্লাজা, মাধুরিয়া চৌমাথা। আমরা শুরু করব আমাদের থার্ড রাউন্ড, সেন্টেন্স রাউন্ড। গতবারের মতো এবছরও নানান রকম খেলা দিয়ে ভরা এই রাউন্ড। তোমাদের জন্য আজকের খেলা হলো বাস্কেটে বল নিক্ষেপ। বাস্কেট থাকবে, 6টা বল থাকবে। বাস্কেটের মধ্যে যে যটা বল ফেলতে পারবে, প্রত্যেকটা বলের জন্য 2 পয়েন্টস। বাস্কেটে বল নিক্ষেপ কে কে করেছে? হাত তোলো দেখি। বাস্কেটে কেউ বল ছোড়নি? হ্যাঁ, দিব্য খেলেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে খেলাটা দিব্যকে দিয়ে শুরু করব। তাহলে দেখো আমার হাতে বল চলে এসেছে, বাস্কেটও রাখা আছে। বলগুলো একটা একটা করে নিয়ে বাস্কেটে ফেলতে হবে। যে কটা বল ফেলতে পারবে প্রত্যেকটা বলের জন্য 2 পয়েন্টস। আমরা খেলা শুরু করব ডেস্ক 6 থেকে। তার আগে বলে রাখি, সেন্টেন্স রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা লুডো চেসের সেট। তাহলে ডেস্ক 6 দিব্য চলে আসো। এটা তোমাদের লাইন, এর বাইরে পা বার করবে না। বাস্কেট রাখা আছে। দিব্য রেডি? আগে খেলা হয়েছে? হ্যাঁ। তাহলে দেখি আজকে কটা যায়। স্টার্ট। বাহ, ভেরি গুড, ওয়েল ডান। একটুর জন্য মিস হয়ে গেল। এই মা, ভেরি গুড,
দিব্য 3টে বল বাস্কেট করতে পেরেছে, 3টে বলের জন্য 6 পয়েন্ট। ওকে, ডেস্কে দাঁড়াও। এবার নেক্সট ডেকে নেব ইকতিফাকে। ইকতিফা চলে আসো, এই দিক দিয়ে। ইকতিফা, পড়াশোনাই করা হয়, একটু বল টল খেলা হয় না? স্কুলে যখন স্পোর্টস হয়, ভালো লাগে? নাম দাও, কি খেলেছো স্পোর্টসে? রেস, গোয়াজোলাই, গো অ্যাজ ইউ লাইকে কি সেজেছিলে? একটি গাছ ও একটি প্রাণ। একটি গাছ একটি প্রাণের মেসেজ দিয়ে কিছু একটা সেজেছিলে, সেটা কি সেজেছিলে? গাছ সেজেছিলে? তাহলে পিছনে অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা, তাহলে এখন বলটা ছুটতে হবে বাস্কেটে। তুমি রেডি? স্টার্ট। আর একটু জোর, একটু বেশি জোর হয়ে গেল। ভেরি গুড। ওকে, একটুর জন্য মিস হয়ে গেল। দুটো বল হয়েছে, দুটো বলের জন্য ইকতিফা পেল 4 পয়েন্টস। বলগুলো যখন বাস্কেট হচ্ছে একটু হাততালি দিতে হবে তো সবাই মিলে। ইকতিফা, ডেস্কে গিয়ে দাঁড়াও। নেক্সট খেলতে আসছে ডেস্ক 4 জিশান। চলে আসো। একটু কথা বলবো না, আগেই খেলবে? রেডি, স্টেডি, গো। দাগের বাইরে পা চলে যাচ্ছে। স্টার্ট। ওকে, হাততালি। ভেরি গুড। একটু বেশি স্পিড হয়ে গেছে। দাগ ঠিক রাখবে, পা ঠিক রাখবে। ওকে, ভেরি গুড। জিশান 4টে বল বাস্কেট করতে পেরেছে, জিশান পেল 8 পয়েন্ট। চলো এবার ডেস্কে গিয়ে দাও। এবার ডেকে নিচ্ছি ডেস্ক 3 নিয়ামুল ইসলাম। চলে আসো। বল খেলো? ও, ক্রিকেটার তো তুমি, তাই তো? এই বলে তো খেলা হয় না, তাই না? কি বলে খেলা হয়? I10। I10? গাড়ি নাকি? না, বল। বল I10? আচ্ছা, তাহলে বাস্কেটে বল ফেকতে হবে। তোমার দাগ হচ্ছে এটা। স্টার্ট। ও, ভেরি গুড। হলো না? Okay. Wow. Good luck. একটুখানির জন্য মিস হয়ে গেল। তার আগে এটা বলো, এই আংটি, ব্রেসলেট এগুলো কে দিল? এটা আমার নানিমা দিয়েছে, এটাও নানিমা দিয়েছে, এটাও নানিমা দিয়েছে। সেগুলোই কি খুলে নেবো? না। হ্যাঁ, না, দেওয়া যাবে না, তাই না? নিয়ামুল 3টে বল বাস্কেট করতে পেরেছে, নিয়ামুল পেল 6 পয়েন্ট। ডেস্কে দাঁড়াও। এবার খেলতে আসবে ডেস্ক 2 সাজিদ। চলে আসো। সাজিদ, রেডি? বল খেলতে ভালো লাগে? হ্যাঁ। কোনটা, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। চলো দেখি আজকে উইকেটে বল মারতে পারো কিনা, মানে বাস্কেট করতে পারো কিনা। রেডি? স্টার্ট। হলো না, একটু স্পিড কমাতে হবে। ওকে, একটু বেশি কমে গেল। গেল, হবে। হাতাটা একটু বেশি বড় হয়ে গেছে, এটার জন্যই হয়নি, তাই না? না তো হয়ে যেত। ঠিক, সাজিদের হাতার জন্যই বলগুলো গেল না। হাতাগুলো একটু ছোট হলে ঠিক চলে যেত। এই ফ্যাশন করতে গিয়ে একটা বল হয়েছে, একটা বলের জন্য 2 পয়েন্ট। এবার আসবে ডেস্ক 1 হার্দিক। চলে আসো।
ঠিক আছো? হাঁটু কাঁপছে না তো? হ্যাঁ, না কথা শুনে তো আমি কিছু বুঝতে পারছি না। জোরে কথা বলো দেখি, না চেঁচিয়ে বলো তো দেখি। আমার নাম হার্দিক মণ্ডল। আমার নাম হার্দিক মণ্ডল। ঠিক আছে হার্দিক, বল কটা যাবে মনে হচ্ছে? জানি না। জানো না? তা গোল করতে মানে একটা এম তো ঠিক করতে হবে যে আমার এতটা যাবে। 5টা? আচ্ছা, হার্দিক বলেছে 5টা, দেখা যাক কটা যায়। রেডি, স্টার্ট। বেঁকে যাচ্ছে, ঠিক করো হাত। ভেরি গুড। ও দারুণ, ফ্যান্টাস্টিক। হার্দিক একটুখানির জন্য 5টা হলো না, কটা হয়েছে? 4টের জন্য হার্দিক পেল 8 পয়েন্ট। ভেরি গুড। দেখতে দাঁড়াও, সেন্টেন্স রাউন্ডের শেষে দেখে নেব স্কোরবোর্ড। স্কোরবোর্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডেস্ক 1 আর ডেস্ক 4 দুজনেই 8 পয়েন্টস করে পেয়েছে, তাই টাই হয়েছে। এবার তোমাদের দুজনের জন্য 3টে করে বলের সুযোগ থাকবে। 3টে বলের মধ্যে যে বেশি বল ফেলতে পারবে সেই হবে হায়েস্ট স্কোরার। তাহলে প্রথমেই জিশান চলে আসো। 3টে বল, রেডি? হাত পা সব ঠিক আছে তো? কাঁপছে না তো? ওকে, রেডি জিশান, স্টার্ট। টেক ইউর টাইম। ভেরি গুড। একটা, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও। এবার হার্দিক চলে আসো। 3টে বল, কি মনে হচ্ছে এবারের এম কত? এবার 3টে। 3টেই? আচ্ছা, স্টার্ট। একটু জোরে। ভেরি গুড, ভেরি গুড। হার্দিক 2টো বল ফেলতে পেরেছে, হার্দিক পেয়ে গেল 4 পয়েন্ট। ওকে, এবারে দাঁড়াও, দেখছে দুজনেই। 6 জনের খেলা আমরা শেষ করলাম, এখন দেখে নেব স্কোরবোর্ড। হার্দিক মণ্ডল পেয়েছে 12 পয়েন্ট, সাজিদ হোসেন 2 পয়েন্টস, নিয়ামুল ইসলাম 6 পয়েন্টস, জিশান শাহরিয়ার 8 পয়েন্টস, ইকতিফা আলম 4 পয়েন্টস, দিব্য মণ্ডল 6 পয়েন্টস। তাহলে হাইয়েস্ট স্কোর আমরা দেখতে পাচ্ছি ডেস্ক 1 হার্দিক মণ্ডলের। হার্দিকের জন্য থাকছে একটা লুডো চেসের সেট। হার্দিক চলে আসো, লুডো, স্নেক ল্যাডার আর চেসের সেটটা তোমার জন্য। ওকে, কংগ্রাচুলেশনস। ডেস্কে দাঁড়াও। এখানে নিয়ে নিচ্ছি আমরা একটা ছোট্ট ব্রেক। কেউ কোথাও যাবেন না, খেলা জমে উঠেছে, ফিরছি ব্রেকের পর। এই প্রথমবার ইউরেকা এডুগাইড নিয়ে এসেছে বাংলা মাধ্যমের বাচ্চাদের জন্য শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউরেকা লার্নিং অ্যাপ, যেখানে আছে এইচডি ফটো, ভিডিও এবং অ্যানিমেশন দ্বারা তৈরি টিউটোরিয়াল ভিডিওস। আরও থাকছে অ্যাক্টিভিটি টাস্কে প্র্যাকটিস সেট, ইউনিট টেস্ট, এক্সাম, কুইজ এবং নোটের মাধ্যমে অনুশীলন করার সুযোগ। আরও আছে লাইভ ক্লাসেস, স্টাডি গ্রাফ। তাই দেরি না করে আজই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ, ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। বাংলার মান, ইউরেকা গড়বে বিশ্ব সমান। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান, ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে মোবাইল প্লাজা, বাদুড়িয়া চৌমাথা। আমরা আমাদের শেষ রাউন্ড শুরু করব হাই-ফাই টক্কর। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের কাছে সুযোগ থাকবে একটা করে বিষয় চুজ করার। বিষয়টাকে কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে বাজার বাজাবে প্রশ্ন আসার আগেই। যার মেন প্রশ্ন, তার প্রশ্নের মান হচ্ছে 5। যদি ভুল হয় কোনো নেগেটিভ মার্কিং নেই।
যে চ্যালেঞ্জ করবে তার প্রশ্নের মান হয়ে যাবে 10, যদি সঠিক উত্তর হয় +10, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু -10। তাহলে নিয়মটা বোঝা গেছে? সবার বাজার জ্বলছে, সবাই রেডি? হাই-ফাই টক্কর রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা স্টাডি ল্যাম্প। 3টে রাউন্ড মিলে যে স্কোর হয়েছে সেই স্কোর অনুযায়ী আমরা হাইয়েস্ট স্কোর থেকে খেলা শুরু করব। হাইয়েস্ট স্কোরার আছে ডেক্স 4, 22 পয়েন্টস। তো ডেক্স 4 তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, খেলাধুলা, সিনেমা ও কার্টুন, খাওয়া দাওয়া, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই 6টা বিষয়ের মধ্যে তুমি কোনটা চুজ করতে চাও? সিনেমা ও কার্টুন। সিনেমা ও কার্টুন। জিশান চুজ করেছে সিনেমা ও কার্টুন। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। প্রথমেই বলেছি এটা চ্যালেঞ্জ রাউন্ড। ডেক্স 1 চ্যালেঞ্জ করছে, ভেরি গুড। এখন দেখতে হবে সিনেমা আর কার্টুন থেকে কি প্রশ্ন আসছে। কার্টুন তো সবার পছন্দ, কার কি পছন্দ সব জানা হয়েছে। সিনেমা কার কি পছন্দ? সিনেমা দেখা হয়? কোন সিনেমা দেখতে ভালো লাগে? ভূতের না ডিটেকটিভ? হলিউড টলিউড না বলিউড? সব রকম। সব রকম, পাঁচমিশালি। আচ্ছা, জিশানের? হলিউড। হলিউড। আচ্ছা, কোনটা ফেভারিট সিনেমা? ইনস্টেলার, সায়েন্টিফিক একটা সিনেমা। সায়েন্টিফিক একটা সিনেমা, ঠিক আছে। তাহলে তোমাদের দুজনের জন্যই প্রশ্ন আসবে সিনেমা ও কার্টুন থেকে। ডেস্ক নাম্বারটা লিখে নাও, লিখে উত্তর দেবে। মেন প্রশ্ন জিশানের, চ্যালেঞ্জ করেছে হার্দিক। সিনেমা ও কার্টুন থেকে কি প্রশ্ন আসছে দেখে নেই। ফেলুদার আসল নাম কি? অপশন এ প্রেমেন্দ্র মিত্র, অপশন বি প্রমোদ চন্দ্র মিত্র, অপশন সি প্রদোষ চন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র, প্রমোদ চন্দ্র মিত্র, প্রদোষ চন্দ্র মিত্র, এই তিনটের মধ্যে কোনটা আসল নাম? মেন প্রশ্ন জিশানের। অ্যান্সার পেয়েছি। দুজনেই অ্যান্সার দিয়েছে, দুজনেরই অ্যান্সার একই। দুজনেই বলছে অপশন এ প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। অন্যগুলো দুজনের মধ্যে কারুরই মনে হলো না, প্রেমেন্দ্র মিত্রই মনে হলো। কি মনে হচ্ছে উত্তরটা কি হবে? সঠিক হবে? হ্যাঁ, আচ্ছা, জিশান বলছে উত্তরটা ঠিক হবে। হার্দিক কি মনে হচ্ছে? হবে। দুজনেই বলছে অপশন এ প্রেমেন্দ্র মিত্রই ঠিক হবে। এখন আমাদের দেখে নিতে হবে প্রেমেন্দ্র মিত্রই ঠিক হবে নাকি অন্য দুটোর মধ্যে একটাও হতে পারে। টেনশন কার বেশি? হার্দিকের। হার্দিক চ্যালেঞ্জ করেছে, ঠিক হলে +10, ভুল হলে -10। দেখে নেব সঠিক উত্তর। আচ্ছা, আমি একটু দেখতে পাচ্ছি যে দিব্য হাত তুলছে মাঝে মাঝে। ক্লাসের অভ্যাস তো, হাতটা উঠছে আবার নেমে যাচ্ছে, উঠছে আবার নেমে যাচ্ছে। দিব্য কি বলছে? ম্যাম আমার মনে হয় সি অপশন হবে, সি। অপশন সি হবে, প্রদোষ চন্দ্র মিত্র। দিব্য বলছে অপশন সি প্রদোষ চন্দ্র মিত্র। চলো দেখি সঠিক উত্তরটা কি হবে। প্রদোষ চন্দ্র মিত্র। দিব্য, ভেরি গুড। উত্তরটা সঠিক হলেও নাম্বার দিতে পাচ্ছি না,
মেন প্রশ্ন ছিল জিশানের, জিশান কোনো স্কোর করলো না, কিন্তু হার্দিক চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিয়ে -10। এই জন্য চ্যালেঞ্জ করতে হয়, অনেকটা সময় ছিল, চ্যালেঞ্জ করলে তাহলে উত্তরটা ঠিক হলে নাম্বারও বেড়ে যেত। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, যে হাত পা গুটিয়ে বসে থাকলে হইবেক নয়, আমাদেরকে চ্যালেঞ্জ করতেই হবে, তাই তো? চলো, নেক্সট হাইয়েস্ট স্কোরার আছে ডেক্স 5। ডেক্স 5, ইকতিবা রেডি? তোমার জন্য কি কি অপশন আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, খেলাধুলা, খাওয়া দাওয়া, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই 5টা থেকে তুমি চুজ করো। খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, ঠিক আছে। একটিপা চুজ করেছে খাওয়া দাওয়া। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজা বাজাও। নিয়ামুল চ্যালেঞ্জ করছে, ঠিক আছে। দুজনেরই জন্য প্রশ্ন আসবে, তার আগে বলো কে কি খেতে ভালোবাসো। একটিপা চুজ করেছে খাওয়া দাওয়া আর চ্যালেঞ্জ করেছে সাজিদ ডেক্স 2। এখন তোমাদের দুজনের জন্যই খাওয়া দাওয়া থেকে প্রশ্ন আসবে, তার আগে বলো কার কি খেতে ভালো লাগে। প্রথমে একটিপার কাছ থেকে জানবো কি খেতে ভালো লাগে। বিরিয়ানি। বিরিয়ানি। বিরিয়ানিটা আস্তে আস্তে বললে হবে, একটু জোরে বলো, তবে তো বিরিয়ানি খেতে ভালো লাগবে। চিকেন বিরিয়ানি, চিকেন মাটন সব চলবে নাকি? বিরিয়ানি হলেই হবে, ব্যাঙের হলে হবে? সাজিদ কি খেতে ভালো লাগে? আমারও বিরিয়ানি। সাজিদ তো আগেই ঠোঁট চাটছে বিরিয়ানি নাম বলার আগেই। ঠিক আছে, দুজনের জানলাম, আর বাকিদেরও একটু জেনে নিই। হার্দিক কি ভালো লাগে? বিরিয়ানি। বাবা, আজকে তো বিরিয়ানি লট লেগেছে। নিয়ামুল? বিরিয়ানি। ও, জিশান বিরিয়ানি, দিব্য বিরিয়ানি। এবার বলো 6 জনের মধ্যে কে খাওয়াবে বিরিয়ানি? কেউ খাওয়াবে না, শুধু নিজেরা খাবে? তাই খাও, আর কি বলবো। তাহলে ডেক্স 2 আর ডেক্স 5 তোমাদের দুজনের জন্য খাওয়া দাওয়া থেকে কি প্রশ্ন আসছে দেখে নাও। দুজনেই লিখে উত্তর দেবে। ডেক্স নাম্বারটা লিখে নাও, D2 আর D5। ঢেকি শাক আসলে কি? অপশন এ ছত্রাক, অপশন বি শৈবাল, অপশন সি ফার্ন। ছত্রাক, শৈবাল আর ফার্ন। মেন প্রশ্ন ডেক্স 5 এর অ্যান্সার পেয়েছি। চ্যালেঞ্জ করেছে সাজিদ, অ্যান্সার পেয়েছি। তোমার এখানে দুটো অপশন লেখা আছে, এ আর সি, তুমি কোনটা দিয়েছো? অ্যান্সারের জন্য এ লিখেছো, আচ্ছা ওটা অ্যান্সারের জন্য কি লেখা হয়? হ্যাঁ, তাহলে ডেক্স 2 আর ডেক্স 5 দুজনেই বলছে অপশন সি ফার্ন, ঢেকি শাক আসলে ফার্ন। বাকিদের কি মতামত? আর কেউ কিছু বলবেন? সবাই বলছে ওইটাই, তাই? সাজিদ কি মনে হচ্ছে, ঠিক হবে? চ্যালেঞ্জ করেছো, ভুল হলে -10। দেখি কি হয় সঠিক উত্তর। ফান, রাইট অ্যান্সার। ডেক্স 5 এর মেন প্রশ্ন ছিল, ডেক্স 5 পেয়ে গেল 5 পয়েন্টস। সাজিদ চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল 10 পয়েন্টস। এবার লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি। তাহলে এবার নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেক্স 6 খেলবে। ডেক্স 6 এর জন্য কি কি অপশন আছে দেখে নি। বাংলা ও বাঙালি, খেলাধুলা, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই 4টে থেকে চুজ করতে পারবে, চুজ করো। খেলাধুলা। খেলাধুলা চুজ করেছে, চ্যালেঞ্জ করাও হয়ে গেছে। এবারে চ্যালেঞ্জ করেছে ডেক্স 3 নিয়ামল। নিয়ামল
খেলাধুলা ভালো লাগে বলে চ্যালেঞ্জটা করেছো, তাই তো? দিব্য, কি মনে হচ্ছে উত্তর সঠিক হবে? এটাই আশা। তার আগে দেখতে হবে প্রশ্ন কি থাকে। মেন প্রশ্ন দিব্যর, চ্যালেঞ্জ করেছে নিয়ামল। দুজনেই লিখে উত্তর দেবে, তাই ডেস্ক নাম্বারটা লিখে নাও। নিয়ামল D3, দিব্য D6। মুখোমুখি টক্কর হচ্ছে, আগেরটাও এবারেও, তার আগেরটাও। দেখি দুজনের জন্য কি প্রশ্ন আসছে। দাবা খেলায় ঘোড়া কিভাবে চলে? সবার মুখে আফসোসের ছায়া যে কেন চ্যালেঞ্জ করলাম না। অপশন এ 2.5 ঘর, অপশন বি কোনাকুনি, অপশন সি 1.5 ঘর। দাবা খেলায় ঘোড়া কিভাবে চলে? অপশন 3টে আছে, 3টে অপশন হলো অপশন এ 2.5 ঘর, অপশন বি কোনাকুনি, অপশন সি 1.5 ঘর। এখন উত্তর নেব। দেওয়া হয়ে গেছে উত্তর? নিয়ামল অ্যান্সার দেওয়া হয়ে গেছে, নিয়ে নেব। নিয়ামল চ্যালেঞ্জ করেছে, অ্যান্সার নিচ্ছি। কে পাশ থেকে ফিসফিস করছে? সাজিদ। ডেস্ক 3 আর ডেস্ক 6 দুজন বলছে অপশন বি কোনাকুনি। দুজনেই তার মানে দাবা খেলা জানে না। সবাই হাত তুলছে। ঠিক আছে, ইকতিফা বলো দেখি। এ 2.5 ঘর। বাকি যারা হাত তুলেছিল তাদেরও মত 2.5 ঘর। তাহলে অ্যানসারটা দেখে নিই আমরা। দাবা খেলায় ঘোড়া কিভাবে চলে? 2.5 ঘর। যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোড়া হাততালি। ডেস্ক 6, ডেস্ক 3 দুজনেরই উত্তর ভুল হয়েছে। মেন প্রশ্ন ছিল দিব্যর, দিব্য কোনো পয়েন্টস পেল না। নিয়ামল চ্যালেঞ্জ করেছিল, উত্তরটা ভুল হয়ে গেছে, তাই -10। নেক্সট হাইয়েস্ট স্কোরার নিয়ামল। নিয়ামল তোমার জন্য কি কি অপশন আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, পরিবেশ আর ইউরেকার পছন্দ। ম্যাম ইউরেকার পছন্দ। ডেস্ক 1 চ্যালেঞ্জ করছে, ইউরেকার পছন্দ। মেন প্রশ্ন নিয়ামলের, চ্যালেঞ্জ করেছে হার্দিক। ডেস্ক 1 দুজনের জন্যই প্রশ্ন আসবে, আগে লিখে নাও। D1 আর D3 লিখে উত্তর দেবে। ইউরেকার পছন্দ থেকে দুজনের জন্য কি প্রশ্ন আসছে দেখে নিই। পৃথিবী সূর্যকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে? অপশন এ পূর্ব থেকে পশ্চিমে, অপশন বি পশ্চিম থেকে পূর্বে, অপশন সি উত্তর থেকে দক্ষিণে। দিব্য আবার হাত তুলে দাঁড়িয়ে আছে। তোমার অ্যান্সার জানবো একটু পরে, ওরা আগে উত্তর দিয়ে দিক। তুমি কি ক্লাসের নিয়মে খেলছো যে হাত তুললে বলার চান্স থাকবে? বাজার প্রেস করে চ্যালেঞ্জ করনি কেন? হচ্ছে না? হচ্ছে কিন্তু মনে হচ্ছিল যে অন্য কঠিন প্রশ্ন আসলে মাইনাস হয়ে যাবে, তাই আর চান্স নিলে না। মেন প্রশ্ন নিয়ামলের, নিয়ামল অ্যান্সার দেবে। চ্যালেঞ্জ করেছে হার্দিক, হার্দিক অ্যান্সার পেলাম। ডেস্ক 3 অ্যান্সার করছে অপশন এ পূর্ব থেকে পশ্চিমে। ডেস্ক 1 অ্যান্সার করেছে অপশন বি পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী সূর্যকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে? পূর্ব থেকে পশ্চিমে, না পশ্চিম থেকে পূর্বে, নাকি উত্তর থেকে দক্ষিণে?
উত্তর তো পেলাম, কি মনে হচ্ছে নিয়ামল? ঠিক হতে পারে। ঠিক হতে পারে, সম্ভাবনা আছে। হার্দিক? হতে পারে। হতে পারে। তাহলে কি একবার দুজনকে মহাকাশে পাঠিয়ে দেবো, দেখে আসবে কোন দিক দিয়ে কোন দিকে ঘুরছে। হ্যাঁ, এবার দিব্য হাত তুলছিল, দিব্যর আনসার নেব। ম্যাম এ অপশন, অপশন এ। অপশন এ, পূর্ব থেকে পশ্চিমে। হার্দিক, এবার কি মনে হচ্ছে? ভুল হবে। ভুল হবে? একজন দূর দিকে মানে ভোট যেদিকে বেশি হয়ে যাচ্ছে তার মতামতটাই ঠিক, তার মানে এর থেকে আমরা জানতে পারলাম যে ভোট যেদিকে বেশি পড়বে সেই মতামতটাই ঠিক। হতে পারে, সবকিছুই সম্ভাবনার মধ্যে পড়ে আছে। এখন দেখিনি আমরা উত্তরটা কি হবে। উত্তরটা উত্তর থেকে দক্ষিণে হবে না তো? হ্যাঁ, চলো টেনশন না দিয়ে এখন দেখে নি পৃথিবী সূর্যকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে। পশ্চিম থেকে পূর্বে, রাইট অ্যান্সার হার্দিক। তাহলে ভোট দিয়েও ভুল হচ্ছে। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। কিন্তু সূর্য কি ওঠে? না। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে বলেই আমাদের মনে হয় সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। সেটার কারণটা কি? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে সূর্যকে প্রদক্ষিণ করছে। মনে থাকবে দিব্য? নিয়ামল? তাহলে মেন প্রশ্ন ছিল নিয়ামলের। নিয়ামল কোনো স্কোর করছে না, চ্যালেঞ্জ করেছিল হার্দিক। হার্দিকের উত্তর সঠিক হওয়ায় পেয়ে গেল 10 পয়েন্ট। এবার কার পালা? দুজন আছে, হার্দিক আর সাজিদ। প্রথম হার্দিকের পালা। হার্দিক, তোমার জন্য কি কি অপশন আছে দেখে নাও। বাংলা ও বাঙালি আর পরিবেশ, এই দুটো অপশন থেকে তুমি কোনটা চুজ করতে চাও? পরিবেশ। পরিবেশ। হার্দিক চুজ করেছে পরিবেশ। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও, ডেস্ক 4 অনেক কষ্টে বাজারটাকে চেপেই দিল, ভয়ে ভয়ে, তাই তো? পরিবেশ থেকে। কিন্তু জিশানের তো পরিবেশ পছন্দ, তাই না? চলো তোমাদের দুজনের জন্য কি প্রশ্ন আসছে দেখে নেব। তোমরা দুজনেই লিখে অ্যান্সার করবে। মেন প্রশ্ন হার্দিকের, চ্যালেঞ্জ জিশান করেছে। ডেস্ক নাম্বারটা লিখে নাও, D1 D4। পরিবেশ থেকে কি প্রশ্ন আসছে দেখব। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? অপশন এ হুগলি, অপশন বি হাওড়া, অপশন সি কলকাতা। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? দুজনেরই অ্যান্সার নেব। ডেস্ক 1 অ্যান্সার দিয়েছে, ডেস্ক 4 অ্যান্সার দিয়েছে। দুজনেই বলছে অপশন বি হাওড়াতে। বোটানিক্যাল গার্ডেন হাওড়াতে। বাকিরা আর কেউ কিছু বলবে? সাজিদ? আচ্ছা, তুমি ওদের পক্ষেই বলছো যে হাওড়া। তাহলে এবার কি মনে হচ্ছে, হাওড়াই সঠিক হবে? আবার জানি না, আন্দাজে ঢিল না, মারছিস? ডান্স সঠিক হবে। সঠিক হবে হবে। তো সেটা শুনতে চাইছি। জিশান? হবে। সঠিক হবে। দেখে নি সঠিক উত্তরটা। বি রাইট অ্যান্সার, হাওড়া। সঠিক উত্তর দিয়ে হার্দিক পেয়ে গেল 5 পয়েন্টস আর জিশান পেয়ে গেল 10 পয়েন্টস। লাস্ট কোশ্চেন বাংলা ও বাঙালি থেকে সাজিদের জন্য। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেস্ক 1 চ্যালেঞ্জ করছে, ওকে। দুজনেই লিখে উত্তর দেবে। ডেস্ক 1 D1 লিখে নাও, ডেস্ক 2 D2। দুজনের জন্য প্রশ্ন আসবে। মেন প্রশ্ন সাজিদের, চ্যালেঞ্জ করেছে হার্দিক। বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি থেকে কি প্রশ্ন আসছে দেখে নি।
রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া কোন উপাধি ত্যাগ করেছিলেন? অপশন এ নোবেল পুরস্কার, অপশন বি একাডেমি অ্যাওয়ার্ড, অপশন সি নাইটহুড পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া কোন উপাধি ত্যাগ করেছিলেন? নোবেল পুরস্কার, একাডেমি অ্যাওয়ার্ড না নাইটহুড পুরস্কার? অ্যান্সার নেব। ডেস্ক 2 বলছে নাইটহুড পুরস্কার, অপশন সি। ডেস্ক 1 বলছে অপশন এ নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন। ভারতীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি ত্যাগই করে থাকবেন তাহলে নিচে লেখা থাকতো যে তিনি এটা ত্যাগ করেছিলেন। কখনো শুনেছো নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন? এখন বাকি থাকলো অপশন বি একাডেমি অ্যাওয়ার্ড আর অপশন সি নাইটহুড পুরস্কার, যার মধ্যে ডেস্ক 2 অ্যান্সার করছে সি নাইটহুড পুরস্কার। কি মনে হচ্ছে ঠিক হবে? শিওর? শিওর না? তাহলে আমরা দেখলাম যে নোবেল পুরস্কারটা অপশনের মধ্যে আসার কোনো প্রশ্নই আসে না, কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড আর নাইটহুড পুরস্কারের মধ্যে কোনটা ঠিক জানতে হবে। যার মধ্যে উত্তর পেয়েছি ডেস্ক 2 সাজিদ বলছে নাইটহুড পুরস্কার ত্যাগ করেছিলেন। সাজিদ কি মনে হচ্ছে ঠিক হবে? হ্যাঁ হতে পারে। হতে পারে জিনিসটা কি হবে? হ্যাঁ না না হ্যাঁ হবে। ওকে, দেখে নেব আমরা অ্যান্সার। নাইটহুড রাইট অ্যান্সার। মেন প্রশ্ন ছিল সাজিদের, সাজিদ পেয়ে গেল 5 পয়েন্টস। হার্দিক চ্যালেঞ্জ করে উত্তরটা ভুল হয়ে গেছে, ভেরি সরি, -10। এখন আমরা দেখে নেব হাইয়েস্ট স্কোর। ডেস্ক 1 হার্দিক পেয়েছে -5, সাজিদ হোসেন 15 পয়েন্টস, নিয়ামুল ইসলাম -10, এমডি জিশান সাহারিয়ার 10 পয়েন্টস, ইত্তিফা আলম 5 পয়েন্টস। দিব্য এই রাউন্ডে কোনো স্কোর করেনি। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার সাজিদ হোসেন। সাজিদ, এই স্টাডি ল্যাম্পটা তোমার জন্য, চলে আসো। কংগ্রাচুলেশনস। ওকে, ডেস্কে দাঁড়াও। এতক্ষণ আমরা বাচ্চাদের খেলা দেখলাম, এখন গার্জেনদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব, যে পারবেন হাত তুলবেন, আমি স্টেজে ডেকে নেব। গার্জেনদের উদ্দেশ্যে আজকে প্রশ্ন, LBW ফুল ফর্ম কি? LBW ফুল ফর্ম কি? হাত তুলেছেন, স্টেজে চলে আসুন। কার সঙ্গে এসেছেন? আমি হার্দিকের মা। ওকে, ওয়েলকাম। এখন উত্তরটা কি হবে? লেগ বিহাইন্ড উইকেট। লেগ বিহাইন্ড উইকেট। অপশন ছাড়াই উনি উত্তর দিচ্ছেন লেগ বিহাইন্ড উইকেট। উত্তরটা ভুল হয়ে গেছে, লেগ বিফোর উইকেট। লেগ বিফোর উইকেট, ভেরি সরি, উত্তরটা ভুল হয়ে গেছে। প্লিজ ম্যাম বসুন। ম্যামের চেষ্টার জন্য একটু জোরে। হাই-ফাই টক্কর রাউন্ডের হাইয়েস্ট স্কোরার তো দেখলাম, এখন সেই মুহূর্ত যখন দেখতে হবে আজকের এপিসোড স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2024 ক্লাস 5 এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার কে হচ্ছে। তার জন্য কি করতে হবে? ফাইনাল স্কোরবোর্ড দেখতে হবে। চলো দেখে নিই ফাইনাল স্কোরবোর্ড। ইত্তিফা আলম 24 পয়েন্টস, সাজিদ হোসেন 21 পয়েন্টস, দিব্য মণ্ডল 18 পয়েন্টস, হার্দিক মণ্ডল 7 পয়েন্টস,
এমডি নিয়ামুল ইসলাম 4 পয়েন্টস, আর আজকের উইনার স্টুডেন্ট অফ দ্য ইয়ার এমডি জিশান শাহরিয়ার 32 পয়েন্টস। আজকের এপিসোড স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2024 ক্লাস 5 এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার জিশান শাহরিয়ার। জিশান চলে আসো। জিশান, স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর ট্রফি তোমার জন্য। আর ইউরেকার পক্ষ থেকে 1,500 টাকার চেক জিশানের জন্য। 1,500 টাকার একটা গিফট ভাউচার জিশানের জন্য। আজকে সারাদিন আমরা অনেক আনন্দ করলাম, অনেক হাড্ডাহাড্ডি খেলা চললো সারাদিন ধরে। এখন বিদায় নেওয়ার পালা। এখানেই আমরা এপিসোড শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। আমাদের ইউরেকা লার্নিং অ্যাপ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং ফলো রাখুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ। থ্যাংক ইউ।